দায় আব্দুল মুতালিবকে জানায়া দাও, আমার আল্লাহ মক্কার কোনো দায় আমার নবীর জন্য আনবে না। আব্দুল মুতালিব রে চিন্তা করে না, মা বেনার ঘরের মধ্যে আমার আল্লাহ 6 জন মহিলা পাঠায়া দিছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো 6 জন মহিলা মা বেনার গর্ভের মধ্যে হাজির হয়ে গেল। উম্মে ফজল দরজা করলো, বাজান বোঝার জন্য বলছি। 4 জন মহিলা গিটের মধ্যে হাজির। উম্মে দিল, আমার নবীর শান কি মহান, দুরগণ সুবহানাল্লাহ। উম্মে ফজল মনে মনে ভাবতে লাগলো, আমার জীবনে কত মহিলা দেখলাম, এই মহিলা তো আমি কোনোদিন দেখি না, কোথায় থেকে আপনারা আসছেন? 4 জন মহিলা ডাক দেখো, নবীর গুফু আম্মু উম্মে ফজল গো, ও গো আমেনা, আমরা মক্কা থেকে আসি না, তায়েব থেকে আসি নাই, আমার আল্লাহ আমাদেরকে বেহেশত থেকে পাঠায়া দিছে। অমনহরে কোন কামেলা বানায় আছে এমন সুন্দর ফুল, সেই ফুলের নাম রাইকাস মুহাম্মদ রাসূল রেজা নূরের ফুল, আইরে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার তওবা হয় কবুল রেজা। অমনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া রাখলেন আল্লাহ আরশের উপর জাতি নূরের ফুল। বন্ধু, আপনার উম্মতের মধ্যে পরীক্ষা হবে। অন্যান্য নবীর বালা দল হবে 72 দল, আমার নবীর বালা দল হবে কয়েক দল? 73 দল। নবী ওই দলটি জান্নাতি, মাআনা আলাইহি ওয়া সাহাবী, ওই দলটি জান্নাতি যেই দলের মধ্যে আমি রাসূল আছি, সাহাবা কেরাম আছে। সেই দলটির নাম কি? সেই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকতে চাই কি চাই না? জোরে বলো, চাই কি চাই না? কারা কারা চাই যদি হাত উঠায় দেখান। এতগুলি মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাগনা সুলুক উড়ায়ও, হেরা উড়ায়ও, তোমরা আমরা হুজুর উড়ায়ও না। তে কইব বক্তার মনে মাহফিলে মনে মানুষ নাই, তো উড়ায়ও, সুলুক আলা দিছে উড়াইবা। জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলে মানুষ কম না বেশি? আপনার থেকে ডবল মহিলা আসছে, ঠিক না? ঠিক, মা বোনের জন্য জোড়া হবে বাজার। কেডা জাহান্নামী জান্নাতি আমার রাসূল জানে কি জানে না? ক্ষমতা দিছে কেডা? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ গারিব, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ আল্লাহ। একটু বাড়াই দিন বক্সটা। হয় আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, आया ओली दो जहान का और अल्लाह का मकबूल जानचे प्यारा रसूलुल्लाह आया सिरा जमानीर नबी जी হয় আমার আল্লাহ 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 ইয়াসিনী তুহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর হাজির নাজির শাহিদ কাসম আয়া সিরা জামানির
হয় আমার আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ আমার আলোচনায় আমি যাচ্ছি রে বাবার, আমার বেশি কোন কষ্ট দিব না। হাল্লাত লাকুম শাফাতি ফিল ইয়াউমাল কিয়ামা, শাফাতের একমাত্র আমার আপনার নবী করবে রাহমাতুল লিল। আর কোন সমস্ত নবী বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নিদানে কালের দয়াল নবী, বিপদে কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যার প্রেমে মজিয়াছেন পাকে রাব্বানা। বলেন নিদানে কালের দয়াল নবী, বিপদে কালের ছিলামে না, যাহার প্রেমে মজিয়াছেন। আরে দুই নয়নের পানি সেরি, আরে কাঁদবেন নবী সে যাই পরে গো, ঠিক না ঠিক? আরে দুই নয়নের পানি সেরি, আরে কাঁদবেন নবী সে যায় পরে গো। মাফ করিয়া দেও গো আল্লাহ, মাফ করিয়া উম্মত আমার গুনাহগার, যাহার প্রেমে বিপদে কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে। আরে তখন আল্লাহ ফরুয়ারি, আরে ডাক দা বলবে রে হাবি বেরে গো। আরে তখন আল্লাহ ফরুয়ারি, আরে ডাক দা বলবে রে হাবি বেরে গো। উঠো হাবিব সেজদা হতে, উঠো হাবিব সেজদা হতে, মাপ দিলাম তোমার উম্মতের রে, যাহার প্রেমে পাক রব্বানা। নিদানে কালের দয়াল নবী, বিপদে কালের আওয়াজ দিয়া যাহার প্রেমে। আরে আজরাইল মোর সামনে কারা, আমরা কোন দিন জানি পড়ি ধরা গো। আজরাইল মোর সামনে কারা, আমি কোন দিন জানি পড়ি ধরা গো। সেই গুরনি দানের এমন, সেই গুরনি দানের এমন নবী বিনে নাই উদ্ধার, যাহার প্রেমে মজিয়াছেন। নিদান কালের দয়াল নবী, বিপদ কালের যাহার প্রেমে মজিয়াছেন। আরে আল্লাহর ইশকের নূর দিয়া, আরে নূর মুহাম্মদ বানাইয়া গো। কাদ জাআকুম মিনাল্লাহি, কাদ জাআকুম মিনাল্লাহি, কোরআন পাকে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন। নিদানে কালের দয়াল নবী, বিপদে কালের যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে। আরে আমার নসিবের লেখা নবী আপনার শোনে না হইল দেখা গো। ঘুমের ঘরে দেখা দিয়া, ঘুমের ঘরে দেখা দিয়া, নিবাও আমার অন্ত্রনা, যাহার প্রেমে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আরে জুড়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। ওই আমার বাজানো আল্লাহর নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন। বর্তমান যুগে অনেক বাবারা আছে আমার নবীর সাথে তারা বিয়াদবি করে কি করে না? তারা আমার নবী মাটির, কি আসেনি? আমার শাওরাতুলের যুবক ভাইরা, ওলামায়ে কিরামরা, আজকে বড় কি বরফ থেকে আর সিমুন কোন আলেম যদি আমার নবীর সাথে একটি মাটির দলিল দেখাইতে পারেন 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। কয় লাখ? 3 শব্দের অর্থ মাটি, তুরাব শব্দের অর্থ মাটি। 6666 খান আয়াতের মধ্যে 2টি আয়াত আছে। 3 শব্দের অর্থ মাটি, তুরাব শব্দের অর্থ মাটি। আমার নবীর শানে কোনো মাটি নাই। আমার নবী তা বলে আমার নবী কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নং আয়াতে আমরা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। কার কথা? কার না দুনিয়ার কোন মানুষের? আমার আল্লাহ উচিরি আমি আল্লাহর পক্ষ হইতে 2টি বস্তু পাঠাইলাম। 1 নম্বর হলো আমার নবী পাকের নূর মুবারক। কার? নবীজির নূর মুবারক। একটি তাফসীর নয়, 40টা তাফসীরের মধ্যে পেয়েছি। বিশেষ করে কওমি মাদ্রাসার মধ্যে একটি তাফসীর পড়া হয়, তাফসীরে জালালাইন শরীফ। আলিয়াতে পড়া হয় ফাজল ক্লাসে, আমরা পড়েছি। আকবার কওমি মাদ্রাসার মধ্যে ফাজলের মধ্যে এই তাফসীরটা পড়া হয়। সেই তাফসীরের মধ্যে রয়েছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী হলো নবী মুহাম্মাদুর। তে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী মাটির না নূরের? আমার আল্লাহ বলেছেন আমার নবী হলো নূর। কোরআন সৃষ্টি হওয়ার আগে আগে ছিল হাদিসে করছি, অনেক আগের ঘটনা। এই জন্য আমার বাবা নুরুল ইসলাম জিহাদি কইতো, পর দুরুদ নবী মুস্তাফায় হাইরে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিলার রূহকে, ডুকর হইয়া আদমের সিনায়, রূহ অন্ধকার দেখিয়া কান্দে কাতর হইয়া, অন্ধকারে তাকাবি সমুদায় হাইরে সময় যায়, পর দুরুদ নবী। বাজার কষ্ট হয়ে যাচ্ছে, একটা আওয়াজ দিলে কি বাজার সমস্যা আছে? মায় কইলাম ভালো না, প্যান্ডেলে লাগতেছে না, তারপর আমি কইতাছি এরা দোষ নাই, 7টা দিবার কাছে না এদিকে। পর দুরুদ নবী মুস্তাফা সময় যায়, পর দুরুদ। আল্লাহ ছিলেন যখন কাশর, ছিল না আল্লাহর দূষর, তাই তো আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ মোহাব্বত পড়িয়া নূর মুহাম্মদ বানাইয়া প্রকাশ হইল এই যে দুনিয়ায়, হাইরে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা, পর দুরুদ নবী মুস্তাফা, পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ ছিলেন যখন কাশর, আল্লাহ ওয়ানলি ওয়ান। বাজানো আমার আল্লাহ আসমান বানাইছে না, জমিন বানাইছে না, আরশ বানাইছে না, কুরসি বানাইছে না, লুহু বানাইছে না, কুরসি বানাইছে না, জিব্রাইল বানাইছে না, মিকাইল বানাইছে না, ইসরাফিল বানাইছে না, আজরাইল বানাইছে না, একমাত্র কেডা? আমার আল্লাহ। ভালো লাগে না? আমার আল্লাহ ডাক ডাকো, আমার একজন সঙ্গী দরকার। বাজান গভীর মনোযোগ। 3 পাতার মোল্লার এক নবী, আমরার মতন মানুষ, মাংসে বংশে ভরা। বাজান রে
আমার নবীর জান কত মহান। আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আমি আল্লাহ বলিষ্ঠ করে দিয়েছি। জগতের মানুষ যদি বন্ধু গো আপনার সম্মান যদি ছোট করে ফেলে বরং আপনার ক্ষতি হবে না, যারা বলবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যদি বলুন ঠিক না বেঠিক? বাবার আমার আল্লাহ পাকের হাকিকত সম্পর্কে একটু আলোচনা করব। আমার আল্লাহ পাকের যখন ভালো লাগে না, আবার আল্লাহ ডাকদা বলেন, আমি আল্লাহ পাক যখন একা ছিলাম আমার আল্লাহর ভালো লাগে না, আমার আল্লাহ বলেন কুনি মুহাম্মাদান, হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাছারা পাক আমার নবীজি প্রকাশ হয়ে গেল। আমার নবীজির সুরত হলো 5টি। কয়টা? কতদিন শুনছেন? 3টা, এখন 2টা বাড়াইলাম। দলিল ছাড়া কি কথা বলবো? কয়টা? বাজান গভীর মনোযোগ। 1 নম্বর হাকিকি, 2 নম্বর বাশারিক, 3 নম্বর মালিকি, 4 নম্বর কাওয়াকুব, 5 নম্বর হলো তাওয়াহুদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তার করার শুরুতে ছিল কি ছিল না? অনেক উলামায়ে কেরাম জুমার নামাজের মধ্যে একটা হাদিস পড়ে, একদিন আমার নবীজির কন্যা মা ফাতেমা জিবরিলকে আঙ্কেল করলেন। কি কইছে? আঙ্কেল ছোট হনা বড় হ ছোট হনি। জিবরাইল একটু মনটা মলিন করলেন, আমিও তো বড় জিবরাইল। ফাতেমা আমার কি কইছে? আঙ্কেল ডাকছে। আল্লাহর নবী জিবরাইলের ভাষা বুঝে কি বুঝে না? জিবরাইল, আমার ফাতেমা তোমার আঙ্কেল বলছে, তুমি একজন কি বলছো? এ জিবরাইল, আমি রাসূল জানতে চাই তোমার বয়স কত? হুজুর হাদিসটা পড়ছেন কি? তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নাই, একমাত্র জানে কি আল্লাহর নবী। ডাক দেখো সবকিছু জানে আল্লাহ। ওরে জিবরাইল, আমি রাসূল জানতে চাই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে কিছু আশ্চর্যজনক জিনিস দেখছো কিনা? 1971 সালে আমাদের মা বাবারা যুদ্ধ করছে না? মা বোনেরা কি ইজ্জত বিলাই দিছে না? ঠিক না বেটি? যারা মুক্তিযোদ্ধা হেরা দামটা কম না বেশি? আমরা ভাবতাম হাই রে যদি 1971 সালে থাকতাম আমরাও যুদ্ধ করতাম। এটা আশ্চর্যজনক। আমার নবী ডাক দেখো জিবরাইল, তুমি কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, একটা তবে দেখছি। কি দেখছো? জিবরাইল কো নবী গো, 70,000 বছর পর পর একটা তারকা উদয় হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 70,000 বছর পর পর একটা তারকা উদয় হইতো। একবার উদয় হলে 70,000 বছর মতো জ্বললেই থাকতো। সুবহানাল্লাহ কইতেন না? এই তারকা যদি আবার অস্ত যাইতো 70,000 বছর মতো অস্ত হয়ে থাকতো। নবীজি ডুবা এবং অস্ত এই তারকাটারে আমি জিবরাইল 72,000 বার দেখছি। গভীর মনোযোগ। 70,000 বছর মতো উদয় থাকে। আগর যদি অস্ত জায়গা 70,000 বছর মতো কি হয় ডুবে থাকে। ইমন ভাবে আমি জিবরাইল এই তারকারে আমি কতবার দেখছি? 72,000 বার। ক্যালকুলেটর ধরবো? আল্লাহর নবী ডাক দেখো জিবরাইল, এই তারকার আর কেউ ছিল না, সে তারা ছিলাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের তারকার সুরুদ, মেয়রের সুরুদ, হাকিকের সুরুদ, বাশারের সুরুদ, মালিকের সুরুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সুরুদ কটা? 5টা। আল্লাহ আমার নবীরে বানাইছেন তখন আসমান জমিন কিছু ভেজ দুটো কিছু ছিল না। গভীর মনোযোগ দেন, ফলো মি। বানায়া আমার আল্লাহ নূরের দিকে তাকাইছে 70,000 বছর। কয় হাজার? আরে বাবা কয় হাজার? 70,000 বছর মতো তাকায় রইলেন। আমার আল্লাহ যত দিকে আমি আল্লাহর তৃপ্তি মিটে না। তখন নূরের একটা নাম রাখে নাই। আমার আল্লাহ ডাক দেখো নূরের, তোমার একটা নাম লাহান লাগবো। নাম বলে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাখছেন কেডা? আল্লাহ। আর নবীজি লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লাগছে আমার নবী, নবীর নাম লাগছে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহর নামের মধ্যে 12 হরফ। কয় হরফ? তাফসীর চলতেছে। কয় হরফ? নবীর নামে কয় হরফ? আমার আল্লাহর নামের 12 হরফের মধ্যে কোনো নক্তা নাই। নক্তা বুঝুন তো? আলিফ গালি বান নিচে, তার উপরে সার নিচে
সার উপরে না নিচে? তা হ্যাঁ উপরে। কই নকটা? এই নকটা নাই। আমার আল্লাহর নামের 12 অক্ষর মধ্যে কোনো নকটা নাই, আমার নবীর নামের 12 অক্ষরে কোনো। গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু গো, আমার নামের 12 হরফ দিয়ে আমি আল্লাহ দিন বানামু। দিন করতেছি দেখছেন? ওগো আমার বন্ধু, আর আপনার নামের 12 হরফ দিয়ে আমি আল্লাহ রাতের বানামু। আল্লাহর নামের 12 হরফ দিয়ে বানাইছে দিন, আমার নবীর নামের 12 হরফ দিয়ে বানাইছে কি রাত। তো এই 3 ফাতার মুলবিরা কেমনে কোন নবী? আমরা মতো মানুষ নবী তো মার করতে হইছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, দিন রাত বানামু। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমার নামের 12 হরফ দিয়ে আমি আল্লাহ 12 ঘন্টা বানামু। সুবহানাল্লাহ কইতেন না? আমার নামের 12 হরফ দিয়ে আমি আল্লাহ 12টি ঘন্টা বানাবো, আর আপনার নামের 12 হরফ দিয়ে আমি আল্লাহ 12টি ঘন্টা বানাবো। বন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম রাখছেন আমার আল্লাহ 2টা। কয়টা? কয়টা? আসমানে আহাম্মদ, জমিনে। এই জন্য শায়রে বলে, আসমানে আহাম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। কন্যা আসমানে আহাম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামের 12 হরফ দিয়া 12 ঘন্টা, নবীর নামের 12 হরফ দিয়া 12 ঘন্টা। 12 কয় ঘন্টা? 24 ঘন্টা। আমার আল্লাহ আমার নবীকে সর্বশ্রেষ্ঠ, সর্ব আগে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, তখন হইতে আমার নবী ছিলেন। একদিন আমার নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আয়া কায়া ইয়া হাবিবাল্লাহ, নবীকে সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করলো? আল্লাহর নবী জবাব দিল, জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার রাসূলের নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার নবী মাটির নবী না নূরের নবী? আমার নবী কি হাজির ও নাজির কিনা? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মানীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের শাওরাতুল মাহফিলে কতজন মানুষ আছে আমার নবী দেখে কি দেখে না? দলিল কি? আসমাউ সালাতান আরিফু আহলি মুহাব্বাতিন। আল্লাহর নবী ইরশাদ করলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলকে মুহাব্বত করে, তাজিম করে, ইজ্জত করে, আমি নবী চক্ষু মোবারক দ্বারা দেখি, নিজের কান মোবারক দ্বারা শুনি, তার নাম কি, তার বাবার নাম কি, 14 গোষ্ঠীর খবর আমার রাসূল জানে কি জানে না? ক্ষমতা দিচ্ছে কারা? জোরে বল, ক্ষমতা দিচ্ছে কারা? আসলে একটু সামনে বাড়ি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবেন। কি করবেন? কি করবেন? আগমন করবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। সুবে সাদেকের সময় নবীজি আগমন করবেন। এমন একটি টাইমের মধ্যে আনবেন, বাজান বোঝার জন্য বলছি। আপনাদের এলাকার মধ্যে আমি প্রথম আসছি, আমার অত্যন্ত বন্ধুবর আমার আবুল ভাই আমাকে আনছে। কিছু ইমানি আলোচনার প্রয়োজন আছে কি নাই? জুড়ে বলে আছে কি নাই? বাজান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুবে সাদেকের সময় আনবে, ইজার একটা হাকিকত আছে কি নাই? একদিন রাত্রে এবং দিনে ঝগড়া করতে লাগলো। ঝগড়া করস কি জন্য? ওরে রাত ঝগড়া কি জন্য করস? একটু পানি নিয়ে একটু চা নিয়ে আসেন। কি জন্য আসেন? রাত ক আল্লাহ আমার মনে চাই আপনার হাবিবকে আমার রাতের মধ্যে আনেন। দিন কো আপনার হাবিবকে আমার দিনের মধ্যে আনেন।
দিন আমার দিনের মধ্যে আসলে আমি দিন দণ্ড হব, রাত বলে আমার রাতের মধ্যে আসলে আমি রাত দণ্ড হব। আমার আল্লাহ ডাক দেখো রাত দিন সবার মনে আশা পূরণ করব। এমন একটি টাইমের মধ্যে আমার নবী আগমন করবে, সেই সময়টা হলো সুবে সাদেকের সময়। রাত না দিন না রাত, যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার, মহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল নবীজি একটু আগমন করবেন। জন্ম আগমন, জোরে কোন জন্ম আগমন। আজকে শাওলাতুলি মাহফিলে শফিকুল ইসলাম ফারুকী সাহেব কি জন্ম করতে আগমন করছে, জোরে কোন। আল্লাহর নবীজি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ তিন দলিল। আল্লাহর নবী বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি পানি বাতাসে মিশ্রিত ছিলেন, তখন হইতে আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু রূহ হওয়া সৃষ্টি হওয়ার 1 কোটি বছর আগে আমার রাসূলের নূর মুবারক আমার সৃষ্টি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবে সুবে সাদেকের সময়। হঠাৎ করে আমার নবীজির মা আমেনার প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। আমার নবীজির হুফাম্মার নাম হলো উম্মে ফজল। নাম কি? উম্মে ফজল। তার ডাক দিল, বাবা বাবির প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। বাবা রে, আমরা যখন মার পেটে ছিলাম, মার পেট আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, মার পেট ধীরে ধীরে বড় হচ্ছে। মা আমেনা খো আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আছে কি নাই, আমার পেটে আছে কি নাই, আমি মা আমেনা কোনোদিন উপলব্ধি করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে কাজী আব্দুল মুতালিব দায়ের জন্য পেরেশান হয়ে গেছে, কোথায় থেকে দায় পাওয়া যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার নবীর দাদা আব্দুল মুতালিবকে জানায়া দাও, আমার আল্লাহ মক্কার কোনো দায় আমার নবীর জন্য আনবে না। আব্দুল মুতালিব রে চিন্তা করে না, মা আমেনার ঘরের মধ্যে আমার আল্লাহ 4 জন মহিলা পাঠায়া দিছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে পাগল যিনি, যার প্রেমেতে পাগল যিনি খুদা রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে পাগল যিনি, যার প্রেমেতে আশিক যিনি খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন আমরা রে নবী নূর নবী, আমরা রে নবী শ্রেষ্ঠ নবী গো। যেই নবীজির পাগল যিনি, যেই নবীজির পাগল যিনি খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। এই একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন মহিলা মা আমেনার গর্ভের মধ্যে হাজির হয়ে গেল। উম্মে ফজল দরজা খুললো, বাজান বোঝার জন্য বলছি। 4 জন মহিলা গিটের মধ্যে হাজির। উম্মে দিল, আমার নবীর শান কি মহান, জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে ফজল মনে মনে ভাবতে লাগল, আমার জীবনে কত মহিলা দেখলাম, এই মহিলা তো আমি কোনোদিন দেখি না, কোথায় থেকে আপনারা আসছেন? 4 জন মহিলা ডাক দেখো নবীর ফুফু আম্মে ফজল গো, ও গো আমেনা
আমরা মক্কা থেকে আসি নাই, তায়েব থেকে আসি নাই। আমার আল্লাহ আমাদেরকে বেহেশত থেকে পাঠায়া দিছে। অমনহরি কোন কামেলা বানায় আছে এমন সুন্দর ফুল, সেই ফুলের নাম রাইকাস মুহাম্মদ রাসূল রেজা নূরের ফুল। আইরে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার তওবা হয় কবুল রেজা। অমনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া রাখলেন আল্লাহ আরশের উপর রেজা নূরের ফুল। উম্মে ফজল দরজা খুললেন। উম্মে ফজল ডাক তো আপনারা কোথায় থেকে আসছেন? চারিজন মহিলা ডাক দেখ, উম্মে ফজল গো, আমরা কোনো মক্কা থেকে আসি নাই, কোনো তায়েব থেকে আসি নাই। আমার আল্লাহ আমাদেরকে বেহেশ হইতে ফাটাইয়া দিছে। আমার আল্লাহর হাকিকত বোঝা বড় দায়। আমার আল্লাহ ডাক দেখো, আমার বন্ধুরা যদি দিনের বেলায় আনি, সাধারণ মানুষ খেজমত করবে, ঠিক না ঠিক? সন্ধ্যাবেলা যখন আসেন সাধারণ মানুষ খেজমত করবে। এমন একটি টাইমের মধ্যে রে আমার বন্ধু রাহমাতুল আলামিনকে আগমন করাইব, যাতে আমি আল্লাহ পাকের হেফাজতে মানুষ দ্বারা আমার বন্ধুর খেজমত করতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আমার বাবারা, চারজন মহিলার নাম জানার দরকার আছে কি নাই শুনবেন। একজন মহিলা ডাক দেখো, আমেনা গো, আমার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর দাই হিসাবে চারজন মহিলা আসলো। এক নম্বর মহিলা কোনো সাধারণ মহিলা নয়। ওই আমার বাবার, আমার বন্ধুরা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, ঠিক না বেটি? আদম নবীর বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, এক নম্বর হলো আমি নবীর বিবি, দুই নম্বর হলো আমার কোলে একজন নবী আসছে, আমি একজন নবীর মা, তিনি হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। এই মহিলার দাম কম না বেশি? এক নম্বর নবীর বিবি, দুই নম্বর হলো নবীর মা। এই তিন ফাতার মুরব্বিরা তোরা কর নবী আমরার মতন মানুষ, নাউযুবিল্লাহ করুন। দুই নম্বর মহিলা বলে উম্মে ফজল, মিল্লাতা আবিকুম ইব্রাহিমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ ডাক দেখো, আসিয়া রে, এত কষ্ট করার পরে আমার নবীজির নাম বলো না। আসিয়া, তোমার একটা সুসংবাদ দিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আগমন করব, সেই দিন আসিয়া তোমারে আমার নবীর খেজমতে বিলায়া দিব। আল্লাহ নবী ডাক দেখো, আসিয়া রে, কিন্তু তাই নই রে, আসিয়ার একটি সুসংবাদ দেই, আমি আল্লাহ বেহেশতের মধ্যে তুমি আসিয়ারে আমার নবীর সাথে বিবাহ দিয়া দিব। হায়াতুন নবী আমি জানি আমরা ইমানে, হায়াতুন নবী এই মাহফিলে এসে দয়ার দেখা দেও আমরার শোনে, এই মাহফিলে এসে দয়ার দেখা দেও আমরার শোনে। হায়াতুন নবী আমরা জানি আমরা ইমানে, হায়াতুন নবী আমরা জানি আমরা।
লাইলি মজদুর বিবাহ হবে জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। কবি ইলমে, এই জন্য আল্লাহ আমার কবি ডাক দেখো, ইলমে মুস্তে নামে লাইলি মিকুনাম, ইলমে মুস্তে নামে লাইলি মিকুনাম, খাদের কুদরুতে সন্নি মিদাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লামা রুমি ডাক দেখো, পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা হলো নকল ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হলো সত্যিকারের ভালোবাসা। আর আমরা করি এখন আই লাভের ভালোবাসা, ঠিক না? ঠিক। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হলো সত্যিকারের ভালোবাসা। আল্লামা রুমি মুসলিমে শরীফে লাইলি মজদুর একটা আলোচনা করছে, ঠিক না? ঠিক। এই জন্য বেশিরভাগ বলে প্রেমের বিষে দরসে গো জাহারি, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, পরাণ যায়, প্রেমের বিষে দরসে গো জাহারি, কি করিবে ও যাই তার গো বিষে প্রাণ হারায়, প্রেমের বিষে প্রাণ হারায়, মুর্শিদ প্রেম যাহার হৃদয়ে ভরা। কার প্রেম? দুনিয়ার প্রেম। মুর্শিদ প্রেম যাহার হৃদয়ে ভরা, তার পরন কি যার আই গো মারা গো বিষে পরাণ যায়, বিষে পরাণ যায় রে, পরাণ যায়, প্রেমের বিষে। আর লাইলের প্রেমে পাগল গো হইয়া, আরে মুজলু গেছে দে ও আনা হইয়া রে বিষে প্রাণ হারাই, প্রেমের বিষে প্রাণ হারাই রে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে লাইলি মজদুর বিবাহ হবে, জান্নাতের মধ্যে আল্লাহর নবী এবং আসিয়ার বিবাহ হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা ওয়াজ দেওয়া যায়, শেষ কথা হলো বাবা, বয়ানান কালিলা আমলান কাসীরা, বয়ান করতে হবে কম, আমল করতে হবে বেশি। বাবা 4 জন মহিলা যখন আসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদের মতো দুনিয়াতে আগমন করলেন, যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা যখন মার পেটে আসি, রক্ত মাখা অবস্থায় আসি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আসলেন, সেজদা অবস্থায় জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের নাবি কাটন লাগে কিনা? আল্লাহর নবী কোন নাবি কাটেন নাই। খতনা অবস্থায় আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা রাহমাতুল লিল আলামিনকে আমার নবীজি পাঠাইয়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবীজি ঘর থেকে গায়েব হয়ে গেছে, ঘরের মধ্যে নাই। মা মেরা কান্দে, উম্মে ফজল কান্দে, কি ব্যাপার, আল্লাহর রাসূল কোথায়? এই জন্য শায়ের বলে, আমিনা তুজকা মুবারক, আমিনা তুজকা মুবারক, শাকি মিলাদ হো, तीरे आंगन नूर बल्कि घर से घर सब नूर है, ईद मिलादुन नबी है, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घर गा नूर का, सब घर गा नूर का, ईद मिलादुन नबी है। बाबारा আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন আগমন করলেন, আল্লাহর নবীর মা আমেনা ডাক দেখো, আমার শ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলো, আমি আমেনা দেখতে পাইলাম সিরিয়া শহর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে আল্লাহর নবী গায়েব নাই, করে মা আমেনা পাগল হয়ে গেল নবীর জন্য।
কে জন্য বলে যে আমিনা গো তোমার ছেলে রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা আশরাফুল মাখলুকেরা তারা দেখার জন্য পাগল হয়ে গেছে। আসন্ন নবীর একটু দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালাম রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া বুলা লো ইয়া রাসূলুল্লাহ বুলা লো मेरे आका मेरे मौला बुला लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह देखा दो या रसूलल्लाह देखा दाओ দেখা দিয়া এই পাগলদের প্রাণ জোড়াও সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক সম্মানিত প্রিয় হাজিরিন, আমার বাবা ভাইয়েরা মা বোনেরা, আমার কাছে ইমাম সাহেব হুজুর একটা রিকোয়েস্ট করছে মাহফিলের জন্য, মসজিদের জন্য, আগামী বছর মাহফিলের জন্য কিছু কালেকশন করার জন্য। বাজান প্রতি বছর এই মাহফিল কানা হোক, আপনারা চান কি চান না? আওয়াজে বোঝা যায় তুমি কি আসমানে না জমিনে। সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ, একদম চাউন না বাবাজান, আসতে মাবুদ তুমি কি আসমানে না জমিনে, তুমি কি পাহাড়ে না পর্বতী, তুমি কি সাগরে না মহাসাগরে। কত জীবন কত তালাশ করলাম মৌলা তোমায় খুঁজারে পাইলাম না। সবাই আমার আল্লাহ ডাক দিন আল্লাহ, মার জোরে বলেন আল্লাহ। অগয় আমার আল্লাহ, আমাদের আব্বাই আমার গুনাহ মাফ করছনি, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করছনি, আমাদের নানা নানির গুনাহ মাফ করছনি, আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করছনি, আমাদের আলী আওলাদের লাগি তোমার দয়া লাগেনি। আল্লাহ তোমারই মন্ত বইতে গো আল্লাহ মোদের করিলা সৃজন। আমরা সুখে কিনা দুঃখে আসি গো ও আল্লাহ। চোখ বন্ধ কইরা তুমি যাই না কি যা লো না গো আল্লাহ করো আল্লাহ যা লো তোমার। আল্লাহ মুসা নবীর শুনে কইলা কথা রে আল্লাহ, ওই যে তোর বাহারে নিয়া আমরার চলেনি কইবানি কথা গো ও আল্লাহ। নিষ্ঠুর রাজ রাজিল পাটায়া গো আল্লাহ করো আল্লাহ জাল তোমার। বলেন না কেন করো আল্লাহ জাল তোমার।
আল্লাহ ইলস নবী শুনে কইলা কথা রে আল্লাহ দুনিয়ার মানুষ পেটে নিয়ে আমরার জলেলি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে ঢুকায়া গো আল্লাহ বড় আল্লাহ তোমার আল্লাহ তোমার বন্ধুর সরে কইলা কথা রে আল্লাহ ওই যে মেরাজেতে নিয়া আমরার শোনেনি কইবা কথা গো ও আল্লাহ হাসরে উঠায়া গো আল্লাহ করো আল্লাহ তোমার মাবুদ অন্যায় করেছি অপরাধ করেছি গো আল্লাহ চুপ থাকেন অন্যায় করেছি অপরাধ করেছি যদি গুনার দিকে তাকাবো জাহান্নাম ছাড়া কোনো ফাই নাই আল্লাহ তুমি বিনে কারো কাছে আমরা গরিব আল্লাহ তুমি বিনে কেব জীবে মনে রবে মাবুদ যিনি মাহফিল প্রতিষ্ঠা করে দিয়েছেন আমার বাজান আল্লামা আবু মুসা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মাবুদ রে তিনি আব্বার সাথে একটা মোহাব্বতের কালেকশন ছিল বড় বসলে আমাদের বাড়িতে আসতো আল্লাহ আমার বাবা নুরুল ইসলাম জিহাদি সাহেব তাদের দরবারে দিগর অনেকবার গিয়েছি আল্লাহ মরহুম আল্লাহ পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা আবু মুসা সিদ্দিকী সাহেব হুজুর পায়েস দিয়ে আমাদের অন্তরের মধ্যে তুমি নূর ফুটাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়ে আশ্রম দিয়ে বিবেক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদরি আগামী বছরের মাহফিলে যারা টাকা দিবে পয়সা দিবে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ আজকের মাহফিলে 3 শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিচ্ছে এক শ্রেণীর মানুষের আব্বা নাই আর এক শ্রেণীর মানুষের আম্মাও নাই আর এক শ্রেণীর মানুষের আব্বাও নাই আম্মাও না মাবুদ রে আমি অদম পারকের দুরুদি বাবা নাই কারা জানি গো আমি পারকের মতন ইতিমের মতন দুটি হাত বাড়াইয়া দিছে আল্লাহ আমার যে সমস্ত বাবারা ভাইয়েরা বাবার বেতা লইয়া মার বেতা লইয়া আজকের মাহফিলে দুটি হাত বাড়াইয়া দিছে প্রত্যেকের আলিয়া আওলাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের ইন্তেজামি কমিটির মার বংশের যারা বাবার বংশের যারা এই ববের বাজারে ছেড়ে দিয়া অন্ধকার কবরে আছে প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে এই এলাকার যতগুলি মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে আছে আজকে বিশেষ করে কবরবাসী স্মরণের মাহফিল আজকে কবরবাসীরা কত আনন্দিত রে আজকে আলিয়া আওলাদরা তার জন্য দোয়া করতেছে আল্লাহ কবরবাসীর আযাব চিরতরে বন্ধ কইরা দাও রব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও জীবনের সবু আরে জল্লাম না জল্লাম না জল্লাম না মাফ করে দাও জীবনের সবু মাবুদ রে অন্যায় করেছি অপরাধ করেছি
যদি গুনার দিকে তাকাও জাহান্নাম ছাড়া কোনো ফাই নাই। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফার নামের দিকে তাকাইয়া তোমার রহমান রহিমের দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিল কারা যারা করেছে ইন্তেজামি কমিটি, ইমাম সাহেব হুজুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বিবেক দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করছি, আল্লাহ প্রত্যেকের থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের আলী আউলাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বিশেষ করে আমার ভাই আবুল হোসেন ভাই আমাকে মহব্বত করে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসছি আল্লাহ। আমাকে দাওয়াত করে আরো দুইজন চলে গেছে, তার ভাই সহ, তার চাচা সহ, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার ভাইদের আবুল হোসেন ভাইয়ের আব্বা অন্ধকার কবরী, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি অন্ধকার কবরী, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার ভাইয়ের মার বংশ যারা, বাবার বংশের যারা, আলী আউলাদ যারা এই ববের বাজার ছেড়ে দিয়া অন্ধকার কবর আছে, প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ। আজকের মাহফিল আগামী বছরের মাহফিলের জন্য যারা টাকা দিবে আল্লাহ প্রত্যেকের টাকা দিবার ক্ষমতা তুমি দান করে দাও। ঈমানে আমল ও বরকত দান করে দাও আল্লাহ। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো তোমার সৈনিক বানায় দাও আয় আল্লাহ। আমার মা বোনের হাত বাড়াইছি আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানাইয়া দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সলেহা তৈয়বা বানাইয়া দাও। রাবিয়া বর্ষির দরজা দান করে দাও। আমার মা বোনদের জগতরণী মা ফাতেমার সাথে আসন্ন সর করাইও আল্লাহ। মরে যাবে কোনো আপত্তি নাই, মরবার আগে যার যার প্রিয় বসুদের হাতের পালে ঢোকো আমাদের সব নাজিবা লাগাই দিও। আর কি সুদন সাইনা গো মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও মহব্বতে বলেন। আর কি সুদন সাইনা গো মুর্শিদ যাইতে আমায় সঙ্গে। আরে বাজারের ওই মার্কের কাপড় আমার অঙ্গে দিনা পরাইয়া দিও। আমার মুর্শিদ কেবলার সিরা জামাং, আমার মুসা শাহার সিরা জামাং, আমার জাহাদি বাবার সিরা জামাং অঙ্গেতে পরাইয়া দিও। যাইতে গো আমায় সঙ্গে নিও। আর কি সুদন সাইনারে মুর্শিদ যাইতে আমায়। আরে বাজারের ওয়া তোর গোলাপ আমার অঙ্গে দিনা সিটায়া দিও। আমার মুর্শিদ কেবলার পাবের দুলাম আমার অঙ্গেতে সিটায়া দিও। যাইতে গো আমায় সঙ্গে নিও। আর কি সুদন সাইনা গো মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আল্লাহ শেষ সময় আকে নামদার তাজদারি মদিনা দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া মুদিরি জবানে জারি রেখে দুই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।